একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হলে তাকে কেন্দ্রে তৈরি হয় কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, আর সেখান থেকেই রাষ্ট্রযন্ত্র পরিণত হয় স্বৈরতন্ত্রে। জনগণের উপর নেমে আসে জুলুম নির্যাতনের খড়ক, এমনটাই মনে করে রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, শুধু প্রধানমন্ত্রী নয়, কোনো জনপ্রতিনিধিকেই দুইবারের বেশি নির্বাচনের সুযোগ বন্ধ করতে হবে। সেই পরিবারতন্ত্রের নামে রাজতন্ত্রকেও রাজনীতি থেকে বিদায় দেওয়ার এখনই সময়। বিস্তারিত বেলায়েত হোসাইনের প্রতিবেদনে। রক্তাক্ত জুলাই বিপ্লব, একটি গণ অভ্যুত্থান, একটি বিজয়, একটি ইতিহাস, সব মিলিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। শত শহীদের রক্তে গড়া নতুন এই বিপ্লবোত্তর আলোচনায় বাংলাদেশের রাজনীতির আমূল সংস্কার। শেখ মুজিবুর রহমান থেকে শেখ হাসিনা পর্যন্ত স্বাধীন বাংলাদেশে এ যাবৎ যত শাসক এসেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতার স্বাদ ভোগ করেছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে কেন্দ্র করে তৈরি হওয়া বলয় থেকে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, সবশেষ স্বৈরাচারের তকমা এবং ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়া, সবকিছুর মূলে কেবল একজনকে ঘিরে বাংলাদেশের রাজনীতি বন্দী, তারও পেছনে পরিবারতন্ত্রের অপরাজনীতি। রাষ্ট্রবিজ্ঞানীরা তাই বলছেন, কোনোভাবেই একজনকে দুইবারের বেশি প্রধানমন্ত্রী করার সুযোগ দেওয়া যাবে না। আমরা যদি কন্টিনিউয়াসলি একই ব্যক্তিকে বারবার দেখতে থাকি, তাকে কেন্দ্র করে একটা বলয় তৈরি হয়, যে বলয়টা আসলে একটা পর্যায়ে কখনো কখনো কর্তৃত্ববাদ, কখনো কখনো স্বৈরতন্ত্র, কখনো কখনো ফেসিবাদ, মানে আরও যদি বেশি সময় থাকে ট্রান্সফর্ম হতে থাকে। এগুলো কিন্তু একটা স্তর। তো কর্তৃত্ববাদী কিন্তু একটা পর্যায়ে ফেসিবাদে ট্রান্সফার হয়। তো এই ট্রান্সফরমেশনটা সম্ভব হয় না যদি ব্যক্তি চেয়ারকে দখল করে বসে না থাকে। তার একটা একচেটিয়া আধিপত্য তৈরি হয়, ক্ষমতার লোভ তৈরি হয়ে যায়, তার তখন আর ক্ষমতা ছাড়তে ইচ্ছা হয় না। প্রধানমন্ত্রী বা যিনি হোক, মানে ক্ষমতায় থাকার সময় যদি দীর্ঘ সময় হয়ে যায়, তাহলে তার একটা লোভ তৈরি হয়ে যাচ্ছে। আমরা দেখছি যে একটা লোভ তৈরি হয়ে যাচ্ছে। এই লোভটাকে বন্ধ করার জন্য অবশ্যই এটা আইন করা উচিত যে দুবারে বেশি কেউ হবে না। একই পরিবার থেকে একাধিক ব্যক্তির প্রধানমন্ত্রী হওয়ার সুযোগও বন্ধ করতে হবে বলে মত এই বিশ্লেষকদের, যাতে পরিবারতন্ত্রের খড়ক থেকে মুক্ত হয় বাংলাদেশের রাজনীতি। পরিবার থেকে তো বাইরে পলিটিক্সকে আনতেই হবে, কারণ আমরা তো প্রথম থেকেই বলছি পরিবার থেকে বাইরে। কারণ একজন যখন নেতা বা নেত্রী হয়ে যান, তিনি তার ফ্যামিলির বাইরে কাউকে নিতে চান না। এই জিনিসটা খুব খারাপ। নতুন নতুন নেতৃত্ব তৈরি করতে হবে, ইয়াংদের থেকে নতুন নেতৃত্ব নিয়ে আসতে হবে। এই জন্য পরিবারের বাইরে অবশ্যই যেতে হবে। একই ফ্যামিলিতেও আমরা যদি একটু বাড়াতে পারি কিনা, যে তার স্ত্রী বা তার এটা করা যায় কিনা, ফ্যামিলি ডাইনাস্টি বন্ধ করার জন্য। আমাদের সোসাইটির যে ভ্যালুজ তৈরি হয়েছে বা আমাদের সোসাইটির যে নর্মস তৈরি হয়েছে, যে হ্যাঁ আমি গেলাম সরে আমার ফ্যামিলি আরেকজনকে নিয়ে আসলাম, তো তাহলে তো আমরা পরিবার থেকেও বেরোতে পারছি না। তো রাজনীতি যদি প্রতিনিধিত্বশীল করতে চাই, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, নতুন নতুন মুখ নিয়ে আসতে হবে। আমরা এখন বলি গণতন্ত্র মানে এই না বারবার নির্বাচন, আমরা কিন্তু বলি এখন গণতন্ত্র মানে এই মুখেরও পরিবর্তন, ফেস চেঞ্জ। পাড়া মহল্লা থেকে সংসদীয় আসন পর্যন্ত জাতীয় রাজনীতির বাইরেও আঞ্চলিক রাজনীতিতে ব্যক্তিকেন্দ্রিকতার ফল স্বাধীনতার পর থেকে ভোগ করছে বাংলাদেশ। তাই শুধু প্রধানমন্ত্রী নয়, কোনো জনপ্রতিনিধিকেই একই পদে দুইবারের বেশি নির্বাচন করতে সুযোগ না দেওয়ার পক্ষে মত দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। দীর্ঘদিন যাবৎ মানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট পদগুলো কুক্ষিগত করে রাখার কারণে দেখা যাচ্ছে কি সাধারণ জনগণের পক্ষে আসলে মানে প্রতিনিধি হয়ে ওঠার সুযোগ হয়নি। সে কারণে শুধুমাত্র প্রধানমন্ত্রী পদ কেন, সংসদ সদস্য থেকে শুরু করে চেয়ারম্যান পদগুলো, মেম্বার পদগুলো, যত প্রতিনিধিত্বশীল পদ আছে সকল পদে আমাদেরকে এটা রিফর্ম করতে হবে, যে নো মোর টু টাইমস। ইভেন বিশ্ববিদ্যালয় পরিচালনা থেকে শুরু করে আরও যে সকল পরিচালনা, সব পদেই দেখা যাবে সর্বোচ্চ সুবিধা তার দুইবার থাকা উচিত, এর বেশি থাকা উচিত না। সমস্ত কিছু মানে আমাদের ইনস্টিটিউশন বিল্ডিং করতে হবে এবং প্রত্যেক জায়গায় নতুন নতুন নেতা নেত্রীকে সেট করতে হবে। রেভলিউশন যেটা করলো সেটার মধ্যে কিন্তু সবাই হচ্ছে এই কম বয়সী, 17 থেকে 25, 26, 27, ম্যাক্সিমাম 30ও হয় নাই, 25-26 পর্যন্ত হয়েছে। এরা যদি এরকম একটা বড় কাজ করতে পারে, এরা যদি এমপি হয়, এরা যদি উপজেলা চেয়ারম্যান হয়, এরা যদি থানার হেড হয়, তাহলে অসুবিধা কি? তারা বলছেন, দেশের রাজনীতির আমূল সংস্কারের মাধ্যমে নতুন করে রাষ্ট্রের রূপরেখা নিয়ে ভাবতে হবে এখন থেকেই। তা না হলে এত রক্তের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছে, কালের বিবর্তনে তাও হারিয়ে যাবে অপরাজনীতির বলি হয়ে। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।